সংখ্যালঘু কারে? ওই ইসকন নিয়ে কথা বলায় সভাপতি খেপা, ইসকন নিয়ে কথা বলায় সেক্রেটারি খেপা, কাফের খেপা না, তার আগে মুসলমান খেপা, মুসলমান যেন মুসলমান না, মসজিদের খাদেম। বাহ, বাংলাদেশে মসজিদ কমিটির দেখলে মাঝে মাঝে চিন্তা লাগে যে বেটা মসজিদের কমিটি হয়েছে, যদি তোরাই খালি নিয়মিত নামাজে আসতি মসজিদের পরিস্থিতি ভিন্ন হতো। তো নামাজে আসুক না আসুক, জুমার দিন কিভাবে হুজুরের সাইজে রাখা যায়, কিভাবে হুজুরের জবানে তালা লাগায় রাখা যায়, মানে কেন যেন মসজিদ কমিটির দায়িত্ব নামাজ পড়া না, মসজিদ কমিটির দায়িত্ব হুজুরে আলিফের মতো সোজা রাখা, আর হুজুরে নিজেদের আদর্শের পক্ষে পরিচালিত করার চেষ্টা চালানো। এমনকি দোয়ায় পর্যন্ত এই ফাইজলামি চলে। দোয়া দোয়া মনিটরিং হয় না, কার পক্ষে দোয়া করলেন, কোন সুরে করলেন, কার পক্ষে আবেগ, কার পক্ষে আপনার অন্য কিছু আছে, এগুলো দেখে এই সকালে আছে বিকালে নাই, নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে এই নাই, একইভাবে আপনার গাভিন গাই যেগুলো আছে বাচ্চা দেবে দেবে, মানে ডেলিভারি আসন্ন, কোন সময় যে বাচ্চা দিবে কোনো ঠিক ঠিকানা নাই। মসজিদের ইমাম সাহেবদের হলো এই অবস্থা, এই আছে তো এই নাই। দেখবেন অনেক মসজিদে আমি নিজে দেখেছি অল টাইম ব্যাগ একটা নিয়ে রেডি, বেশি মাল সামানও আনে না, ওই ব্যাগ একটা গোছানোই থাকে, মানে বাইরে যে কাপড় চোপড় আছে যে কোনো সময় যেতে পারবে। জিজ্ঞাসা করলে বলবে যে কয় বছর ধরে আছেন, বলবে বেশি না 3-4 বছর হয়েছে। এই অবস্থা কেন? কি করব বলে, নেই আছে তো এই নাই। ওই কচু পাতার পানির তাও একটি স্থিরতা আছে, আমাদের খেদমতের তাও নাই। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে এদের পক্ষে কোটা কেন থাকবে না? কোটা যদি রাখো সবার জন্য রাখো, না রাখলে কারোর জন্য রাখো না। যুক্তির দাবি এটা, রাখলে শুধু ওলামার কথা আমি বলছি না, আরো যত শ্রেণী আছে তাদের পক্ষেও রাখো, আর না রাখলে কারো পক্ষে রাখো না। তো কেউ পাবে আর কেউ পাবে না। আর নারীদের আলাদা কোঠা লাগবে কেন? নারীরা কি দুর্বল নাকি রে ভাই? এতদিন না গর্ব করতা দেশের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের ক্ষতিপটটা বাকি। সুযোগ পেলে এখানেও দিত, তবে এখানে দিলে পাবলিক আবার একটু বেশি ঝামেলা করবে। নারীরা নারীরা তো বহু আগায় গিয়েছে, ওই তুলনায় তো পুরুষরা পারছে না এদের সঙ্গে কোলাতে। আমরা কারাগারে কত কাশিমপুরে কত হতভাগা পুরুষকে দেখলাম, এরা খালি আফসোস করে, হুজুর এই যে নারী নির্যাতনের মামলায় জেলে আসতে হলো, কবে এই দেশে পুরুষ নির্যাতনের আইন পাস হবে? মানে নারীরা হাতে নির্যাতিত। এবং জুলাই আন্দোলনের পর তারা ঢাকায় আন্দোলনও করেছে, মিছিল করেছে, এবং তারা বিভিন্ন সময় এটার পক্ষে এখন ওই কমিটিও কি করেছে, আমার দলের নাম মনে নাই, নতুন দল বানিয়েছে, সব নির্যাতিত পুরুষরা একসঙ্গে হয়েছে, এরা পুরুষ নির্যাতনের পক্ষে আইন চায়, এটার পক্ষে মামলা লড়তে চায়। কারণ এটা বাস্তবই এই দেশে আসলে অনেক পুরুষ নির্যাতিত হয়েছে। স্ত্রী হয়তো পরকীয়া করে বাধা দিতে চেয়েছে, উল্টা মামলা একটা খেয়েছে, অথবা মিছে মিছে তাকে যে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যায় নারীরা তো এমনি আছে বহুত আগায়া, এরপর যদি তাদেরকে কোঠা দিয়ে 100টা কোঠা, 300 জন নির্বাচিত আর 100 জন, তাহলে কত পার্সেন্ট হয় হিসাব করেন। তাহলে এত যদি তাদেরকে দেওয়া লাগে, বাকিরা বসে বসে কি ললিপপ খাবে? তাদেরকেও দেওয়া হোক না, দিলে সবাইরে দাও, না দিলে কাউরে দিও না। তো কে বোঝাবে কাকে? সবচাইতে দুঃখের কথা হল এই জাতি কালেমাই ধরে রাখতে রাজি না সব ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে মানি, মানি এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর আনুগত্য করব। লা ইলাহা ইল্লাল্লাহ মাদ্রাসায় মানে, মাহফিলে মানে, খানকায় মানে, তবলিগে মানে, মারকাজে মানে, তাসাউফে মানে, দাওয়াতে মানে। তো লা ইলাহা ইল্লাল্লাহ রাজনীতিতে মানে না, অর্থনীতিতে মানে না, বিচার আচারে মানে না, আইন কানুনে মানে না, শিক্ষা দীক্ষায় মানে না, সভ্যতায় মানে না, সংস্কৃতি মানে না। মানে ইবাদতের খোদা একজন, রাজনীতির খোদা যেন আরেকজন। এগুলো হয় নাকি হয় না? আজও পর্যন্ত যে 71-এর সংবিধান মাথার উপর চাপিয়ে দেওয়া আছে, এখানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে কিভাবে আমারে বুঝান? আপনি পড়ালেখা করা লোক হওয়া লাগবে না, যদি গ্রামের কৃষক হয়, একদম অশিক্ষিত, যে নিজের নামে সাইন করতে পারেন, ওরে জিজ্ঞাসা করেন তো যে সকল ক্ষমতার মালিক জনগণ, তো জনগণ মানে আমি আপনি না, ওইটা হলে তো ভালোই ছিল, তাও অন্তত শিরকি হলেও অন্তত এটা মনে হতো না আমরা যা চাই তা হবে, আমরা যা চাই না তা হবে না। না, মনে মনে মন কলা খায়েন না। আপনারা পতিতালয় কবে চেয়েছিলেন? বেশ্যাখানা চেয়েছিলেন? তাহলে বাংলাদেশের পতিতালয় গুলো খোলা কিভাবে? আল্লাহ তো অনুমোদন দেয় নাই, অনুমোদন দিলটাকে? আল্লাহ তো দেয় নাই, আপনারা জনগণও দিতে রাজি না, তাহলে দিলটাকে? সকল ক্ষমতার মালিক নাকি জনগণ? তো জনগণ হলে জনগণও তো অনুমোদন দেয় নাই, তো দিলটাকে? একইভাবে সুদভিত্তিক অর্থনীতি আপনারা অনুমতি দিয়েছেন? অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্লাপনা, এমনকি শরীফ থেকে শরীফা, এগুলোর পক্ষে আইন বানানোর চেষ্টা চলেছে, আপনারা অনুমতি দিয়েছেন? তাহলে মদের বারের যে লাইসেন্স দিয়ে রাখে, মদ, হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন, কোন মাদক? ওই জঙ্গলে লুকায় লুকায় যে বাংলা মদ খায় ওইটাও মাদক, আর গুলশান বনানী ধানমন্ডিতে লাইসেন্স নিয়ে গিয়ে রাতের বেলা যা খায় ওইটাও মাদক। এক একটা ক্লাবের মধ্যে যা চলে, ঢাকায় তো রাতের বেলা গাড়ি চালাতেও ভয় লাগে। ওই কিছু কিছু মাতালে এমন ভাবে যায়, আল্লাহ,
মানে পুরা 4G স্পিডে ছুটে যায়, মানে আপনার পাশ দিয়ে গেলে আপনার ভেতরে কেঁপে উঠবে, আর মায়েরা দিয়ে গেলেও কিচ্ছু করার নেই, মাতাল তো। পরে আপনি কি বলবেন আর কি করবেন? তো এই যে মাতালগুলো মদ খাচ্ছে, এটা মাদক হয় না? এই মাদকে কোনো ক্ষতি থাকে না? নাকি লাইসেন্স ছাড়া খেলে ক্ষতি, লাইসেন্স নিয়ে খেলে আর ক্ষতি থাকে না? মানে খাবা তো খাবা, আমগরে দিয়ে খাও, তাহলে আর ক্ষতি নাই। আর একা একা খাবা, কট্টর দিবা না, তাহলে তো ক্ষতি আর ক্ষতি। আজিবাগ তামাশা। এই যে সিগারেট আর বিড়িতে নিয়মিত কর বাড়ায়, নিয়মিত কর বাড়ায়, যুক্তি কি এভাবে কর বাড়ালে নাকি পাবলিক খাবে না? কে বলেছে? ওরাও ভালো করে জানে সিগারেট খোর সিগারেট খাবেই, মাফ নেই। বাথরুমে গেলেই ছাড়তে পারে না। রমজান মাসে ইফতারের পরে আর সহ্য হয় না, মসজিদে যাওয়ার আগে 2 টান দিয়া নেয়, আর সেখানে কর বাড়ালেই ছেড়ে দিবে। এমন কি ওই উপরেরটা না পারলে নিচেরটা খাবে। আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে দেখতাম যে সেখানে নগদ টাকা চলে না, কিন্তু ঘুষ ছাড়া আবার বাংলাদেশে কাজ হয় না। এখন কি এক ঝামেলা, ঘুষ দিবে কি দিয়ে? তো ঘুষের নাম ছিল 2টা। কম দামি ঘুষের নাম আকিস বিড়ি, বেশি দামি ঘুষের নাম হলো বেনসন সিগারেট। যেমন যদি রুম পাল্টাতে হয়, আপনার রুমে সমস্যা, ফ্যান নাই, লাইট নাই, পানি ওঠে, এই সেই সমস্যা, তাহলে 3টা বেনসন দিতে হবে। প্রতিটার দাম ধরতো 300 করে, মানে 900 টাকা আপনাকে খোয়াতে হবে, কারণ টাকা তো দিতে পারবেন না, বেনসন দিতে হবে। তো এখন বড় কাজ করতে চাইলে বেনসন, ছোট কাজ করতে চাইলে আকিস বিড়ি। তো দেখতে হবে এই বিড়িখোরা, সিগারেট খোররা, কয়েদি যারা, মানে যাদের সাজা হয়ে গেছে, ওরা এইটা দিয়েই কাজ চলে, এইটা আর কিচ্ছু লাগে না। ওই বিড়ি আছে ব্যস্ত, আর মনে কোনো দুঃখ নাই, মনে কোনো সমস্যা নাই, ধোমায় যাচ্ছে, কাজ করে যাচ্ছে। তো ওরাও জানে যেগুলো তো পাবলিক ছাড়বে না, কিন্তু এগুলো করে নিজেদের ধান্দাগুলোকে বাস্তবায় বৈধতা দেওয়ার জন্য। ক্ষমতার মালিক জনগণকে মানে না, আল্লাহরা তো মানেই না। ক্ষমতার মালিক হলো তারা নিজেরা। তারা যেটা হালাল বলবে হালাল, যেটা হারাম বলবে হারাম। আপনি যান আজকে বেশ্যাখানা বন্ধ করতে, যান, সবাই মিলে মিছিল নিয়ে যান, বন্ধ তো করতে পারবেনই না, দেখবেন পুলিশ গুলি করে দিয়েছে, অন্তত টিয়ার শেল মেরেছে, অন্তত জঙ্গি মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। কোর্টে গিয়ে কোরআন শরীফ, এই যে এখানে কোরআন ছিল, একটা কোরআন শরীফ নিয়ে বিচারকের সামনে দেন, মাননীয় জাজ আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, পক্ষে আসলেও রাজি আছি, বিপক্ষে গেলেও রাজি আছি, যদি সাজা আমার উপর আসে সমস্যা নাই, কিন্তু আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, ব্রিটিশ আইন দিয়ে না, মানুষের বানানো আইন দিয়ে না। বলে দেখেন, খালি বলবেন আর বের হওয়া লাগবে না, আদালত অবমাননার মামলা খাবেন, আর কপাল ভালো হলে জঙ্গি মামলা নিয়ে কাশিমপুর কারাগারে মাগনা মাগনা ডাইল ভাত খাবেন। তার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো কিভাবে? রাসূল আমরি আল ইসলাম, যে হাদিস আমি শুরুতে পড়েছি, এখানেও নবী বলেছেন সব কিছুর মূলে হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে হবেই হবে। যেখানে সঁপবে না সেখানে সে মুমিন না। তো মনে আছে সরকারের 4 কাজ? 1 নম্বর কাজে হলো কি কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো আতাউ যাকাত, যাকাত আদায় করা, 3 নম্বর দায়িত্ব আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, সরকারের দায়িত্ব, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা, সরকারের দায়িত্ব। এমনকি আল্লাহ বলে দিচ্ছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে আলাদা টিমই যাতে থাকে, আলাদা দলই যাতে থাকে। কি কাজ হবে? 3টা কাজ করবে তারা। ইয়াদউনা ইলাল খাইর, তারা দাওয়াত দিবে, কল্যাণের পথে মানুষকে দাওয়াত দিবে। 2 নম্বর কাজ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, 3 নম্বর কাজ অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটার জন্য আলাদা বাহিনী বানাতে বলছেন কে? আল্লাহ। যাদের 1 নম্বর কাজ দাওয়াত দেওয়া, আমি আগেই বলেছিলাম দাওয়াত ভিন্ন আর সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ ভিন্ন। 1 নম্বর দায়িত্ব দাওয়াত, 2 নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ, 3 নম্বর দায়িত্ব অসৎ কাজ থেকে নিষেধ। এগুলো লাগবেই লাগবে। এমনকি বাবাদের দায়িত্ব কি? এখানে যত বাবা আছেন, নবীজি বলে গিয়েছেন সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ দিবা, দাওয়াত না, নামাজের দাওয়াত না, নামাজের এলেম শিক্ষা না, এগুলো আরো আগে। নামাজের আদেশ দিবা কয় বছর বয়সে? আর নামাজের জন্য পিটাবা কয় বছর বয়সে? 10 বছর বয়সে। কয়জন পিটাইছেন নামাজের জন্য নিজের বাচ্চাকে? কয়জন পিটিয়েছেন? যদি না পিটিয়ে থাকেন, এমনি তো পিটান বহু কিছুর জন্য, নামাজের জন্য জীবনে একটা ঝাড়িও দেন নাই, তাহলে নবীজির হাদিসকে কতটা দাম দিলেন? নবীজি তো শাসন করতে বলেছেন, শাসন, সরকার হলেও শাসন করবে এবং অভিভাবক হলেও শাসন করবে নামাজের ব্যাপারে। সব ব্যাপারে ছাড় চললেও এ ব্যাপারে ছাড়ের কোনো সুযোগ নাই, কারণ নবী বলে যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি কাজ করলো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এমনকি একটা ঘটনা শোনাই, ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সবাই? তিনি যখন চরম আহত নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহু আকবার বলে ইমামতিতে দাঁড়িয়েছেন, এখনো সূরা ফাতিহা শুরু করেন নাই, মাত্র সানা পাঠ করছেন। এর মধ্যে মসজিদের মধ্যে এক আগুন পূজারী ঢুকে হঠাৎ করে তার উপর ছুরিকাঘাত করতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, এর মধ্যে তার উপর ছুরিকাঘাত শুরু করলো। এর মধ্যে শেষ আঘাত ছিল এতটা গুরুতর, নাভির নিচে তলপেটে পুরো ছুরিটা ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, বরাবর পেছনে যে ছিল তাকে ইশারা দিলেন, আসো তুমি এসে নামাজটা পড়ায় দাও, নামাজের হাল ধরো, জামাত ভাঙা যাবে না, তুমি এসে বাকি নামাজ চালাও। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওই খুনি পালাতে চেয়েছিল,
সামনে থাকা সাহাবীরা বাধা দিতে চেয়েছেন নামাজ ভেঙে, একে একে 13 জন সাহাবীর উপর ছুরিকাঘাত করে বসলো। 13 জন, যাদের মধ্যে পরবর্তীতে 7 জন শহীদ হয়ে গেছে। অবশেষে এক সাহাবী পেছন থেকে নিজের গায়ে থাকা চাদর ছুঁড়ে মারলেন ওর চেহারার উপরে। যখন চেহারায় এসে পড়লো, এখন তার সামনে কিছু দেখে না, তিনি পেছন থেকে এসে ধরে আর ওই জায়গায় হত্যা করে ফেললেন। কেন? না হলে আরো কয়জনটা যে মারবে, আরো কয়জনের উপর যে ছুরিকাঘাত করবে, ওই রিস্কে যাওয়ার কি দরকার, সেখানেই তাকে শেষ করে দিলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো অজ্ঞান, তাকে নামাজ শেষ করে সাহাবীরা ধরাধরি করে ভেতরে নিয়ে গেলেন। দীর্ঘ সময় পরে যখন তার জ্ঞান ফিরল, এটাই কিন্তু সেই আঘাত, পরবর্তীতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন এই আঘাতের কারণে, ওই সময়ের কথা আমি বলছি। দীর্ঘ সময় পর যখন তার জ্ঞান ফিরল, প্রথম প্রশ্নই তিনি করলেন, আসাল্লান নাস, তোমরা আমাকে বলো লোকেরা কি নামাজ পড়েছে? যখন তার নিচের পেট পুরো ফুটা, একদম দরদর করে রক্ত বের হচ্ছে এবং কিছুক্ষণ পর আল্লাহর বান্দা শহীদই হয়ে গেছেন, ওই সময়ও কি সচেতনতা নামাজ নিয়ে, আমাকে বলো লোকেরা কি সালাত আদায় করেছে? সবাই বলল নাম ইয়া আমিরুল মুমিনিন, হে বিশ্বাসীদের নেতা, হে আমিরুল মুমিনিন, হ্যাঁ লোকেরা নামাজ পড়েছে। তিনি বললেন জলদি আমাকেও উযু করাও। তিনি তো শুরু করেছিলেন, শেষ করতে পারেন না, জলদি আমাকে উযু করাও। ওই অবস্থায় আমরা তো সুস্থ স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ি না, অবাক লাগে। অথচ আল্লাহ রসুল বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমার ভাই মুসাকে মসজিদ আকসার পাশে তার কবরের ভেতরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আপনি মাটির উপরেই নামাজ পড়েন না, আর আল্লাহ রসুল বলছেন নবী মুসাকে কবরে নামাজ পড়তে দেখেছি। এমনকি নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি মাছের পেটেও নামাজ পড়েছেন এবং সেখানে নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন বলেই আল্লাহ মুক্তি দিয়েছেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। কোরআনে আল্লাহ বলছেন, তিনি যদি মাছের পেটের ভেতরে তাসবিহ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন, অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন মুসাব্বিহিন ইয়ানি মিনাল মুসাল্লিন, অর্থাৎ তিনি নামাজের ভেতরে নামাজের যে তাসবিহগুলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই নামাজ যদি তিনি মাছের পেটে আদায় না করতেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন, আর জিন্দেগি তো বের হতে পারতেন না। তাহলে মাছের পেটে গিয়েও নামাজ ছাড়ে না, কবরে গিয়েও নামাজ ছাড়ে না। এমনকি আপনারা যারা মুমিন আছেন, হাদিসে আছে, যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, আসবে না, সবার কাছে আসবে, ওই সময় মুমিনের চোখের সামনে হঠাৎ করে তার কাছে মনে হবে, বাস্তবে তো কবর, সে তো দেখতে পাচ্ছে না, তার কাছে মনে হবে এই সূর্য ডুবে যায়, দেখি সূর্য ডুবে যাচ্ছে প্রায়, কি হবে এখন? কাদ মুসিলাত লাহু শামস ওয়া কাদ উদনিয়াত লিল গুরুব, নবীজির শব্দ, যে মনে হচ্ছে সূর্য ডুবে যাবে। সে মুনকার নাকিরে বলবে, থামো, আমি জলদি নামাজ পড়ে নেই, তারপর প্রশ্ন উত্তর করো। মুনকার নাকিরকে বলবে কবরের ভেতর, আপনারা বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি সেই সুযোগ দান করেন। তো ওমর বললেন উযু করাও, লোকেরা উযু করালো। সেখানে বসে বসে তিনি ওই অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি বললেন, লা ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজ ছেড়ে দেয় তার কোনো ইসলামই নাই। বাক্যটার ওজন খেয়াল করেন, যে নামাজ ছেড়ে দেয় ওর ইসলামই নাই, ও নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো দরকার নাকি দরকার না? বিশেষ করে নামাজের ব্যাপারে করা দরকার নাকি দরকার না? যদি বাংলাদেশে ইসলাম থাকতো তাহলে এটা সরকার রাষ্ট্রীয়ভাবেই উদ্যোগ নিয়ে করে দিত, কিন্তু ইসলাম যেহেতু নাই, তা আমাদের এখন বসে বসে গাছ কাটতে হবে, তাই না? নাকি আমাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে কাজ করতে হবে? আমি তো মনে করি বাংলাদেশের যুবকরাই যদি খালি সচেতন হতো, বাংলাদেশে যতগুলো অঘোষিত পতিতালয় আছে, অঘোষিত পতিতালয় বুঝেন, এক গাজীপুরেই কয়েক হাজার আছে। কাশিমপুরে তো গাজীপুরে জেল খেটেছি না, গাজীপুরের প্রচুর লোক তো আমাদের সাথে জেলে সঙ্গী ছিল। তো গাজীপুরে বেশি মাহফিলে আসি বা না আসি, যানজটের কারণে এসব এলাকায় একটু আসার সুযোগ কমই হয়, বা একটা আসতে গেলে 3টা টাইম লেগে যায়। কিন্তু ওই কারাগারে 1 বছর তো ছিলাম, প্রচুর পরিমাণ কারগুজারি শুনেছি গাজীপুরে কি হয় না হয়, কোথায় কি চলে না চলে। তো এখানে যে হারে পতিতাবৃত্তি চলে, আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট। বিশ্বাস হয়? আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট। আল্লাহ অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতিকে শেষ করে দিয়েছেন। মাপে কম দিত এক জাতি শেষ, সমকামিতা করতে এক জাতি শেষ। আমাদের কি কপাল চিন্তা করেন, কবিরা গুনাহ একটাও বাদ নাই, এক একটার কারণে এক এক জাতি শেষ, আমাদের একটাও বাদ নাই। তবুও যে আজও পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটা একমাত্র রবের রহমত আর প্রিয় নবীজির বরকত ছাড়া কিছু না। কারণ রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ট্রাম্প সাহেব এই যে 2 দিন পরে দায়িত্ব নেবেন, চেয়েছিলেন না, বলেছিলেন না ক্ষমতায় এসে গাজা শহরকে পুড়িয়ে তছনছ করে দিবেন। আল্লাহর কি কুদরত, গাজা পোড়ানো লাগে নাই, তার দেশে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, আজও পারছে না আগুন নিভাতে।
একেবারে তার হলিউড পাড়া থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া সব পুড়ছে পুড়ছে, দাউ দাউ করে জ্বলছে। নাম দিয়েছে শয়তানের বাতাস, মানে দাবানল ছড়ায় যাচ্ছে তো থামাতে পারে না, কোনো ফায়ার সার্ভিস এসে দিয়ে কাজ হয় না। নাম দিয়েছে শয়তানের বাতাস, যদিও নামটা নিয়ে আমার প্রচন্ড আপত্তি আছে, ওরা না প্রচন্ড আপত্তি আছে। সেটা কি কি নাম দিলেন? শয়তানকে শয়তানের দেশে বাতাস দিবে? এটা যদি বাংলাদেশে হতো, এই শব্দ বলতেন, তাহলে তো চলতো। আপনার শয়তান বাতাস দিবে, এটা কিভাবে? আল্লাহর গজব তো স্বীকার করতে মনে চায় না। চেয়েছিলেন আরেকজনকে পুড়িয়ে বরবাদ করবেন, আজকে নিজেই পুড়ছেন। উপরন্তু গাজা যুদ্ধ বন্ধ হয়েছে না আলহামদুলিল্লাহ। ইসরায়েল বাধ্য হয়েছে না বন্ধ করতে। পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত স্বীকার করেছে হামাসের কাছে আসলে আমরা হেরেছি। স্বীকার করতে বাধ্য, কারণ চালা, হিম্মত থাকলে চালা। আমি তো আজও মনে করি, যদি আমেরিকার পশ্চিমারা ইসরায়েলকে শেল্টার না দেয়, আজকে যদি বলে যে আগামীকাল থেকে ইসরায়েলকে আমরা কোনো সাপোর্ট দিব না, ওদের সাথে কোনো সম্পর্ক নাই, আমি মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে মসজিদে আকসা এবং ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে। একমাত্র এই ফাজিলগুলোর কারণে সব প্যাচগুলো লেগে থাকে। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে কেন? ইউক্রেনের সমস্যা কি? কেন যুদ্ধ? সব খেলাটা তো খেলছে পেছন থেকে ওরা, পেছন থেকে ওরা খেলছে। দোস্ত তুই নাম, আমরা আছি তোর সাথে, অস্ত্র দিচ্ছি, যোদ্ধা দিচ্ছি, গোয়েন্দা সার্ভিস দিচ্ছি, ড্রোন দিচ্ছি, যা লাগে সব দিচ্ছি। নামায়া দিয়া পাগলা গুলারে পুরা শেষ করে দিচ্ছে। ওদের কোনো কল্যাণ হচ্ছে না, সব কল্যাণ হচ্ছে ধান্দাবাজদের। তো সারা দুনিয়ার মধ্যে এগুলো চালায়া যাচ্ছে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের যুব সমাজ যদি অন্তত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুদায়িত্বই ফরজ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়, আগামীর বাংলাদেশ আসলেই নতুন বাংলাদেশ হয়ে উঠবে। আর যদি তুলে না দেয়, দিনকে দিন আমরা আল্লাহর গজবের খুব কাছাকাছি চলে যাচ্ছি। কখন যে আল্লাহ আমাদেরকে বরবাদ করেন, আজও যদি বরবাদ করেন, এটা কোন ধরনের বেইনসাফি হবে না, মোটেও বেইনসাফি না, এটা ইনসাফ হবে, এটা ইনসাফ হবে। এরপরও যে আল্লাহ টিকিয়ে রেখেছেন, এই সুযোগটাকে গনিমত মনে করা দরকার। বিশেষ করে এখন তো বাংলাদেশ গড়ার সময় না, বাংলাদেশ গড়ার সময় তো কি দিয়ে গড়বেন? এক শয়তানি ছেড়ে আরেক শয়তানি দিয়ে গড়লে গড়া হবে না, বরঞ্চ সব অন্ধকার দূর করে আলো জ্বালায় দিতে হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাদেম বানায় দিন, আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি পীর